আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইতিহাস বিভাগ সেশন ২০২৩-২৪ তোমাদের আর কিছুদিন পরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে তোমাদের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ পর্যন্ত এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব। এই সাবজেক্টের সাজেশন দেওয়ার আগে আমরা দেখে নেব তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ সেশন ২০২৩-২৪ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। তো তোমরা যারা ইতিহাস বিভাগের তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 09598000170। আর তোমাদের ইতিহাস বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের সবগুলো সাবজেক্টের প্রতিটা বিভাগের ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের উত্তর সহ রয়েছে। আমাদের সাজেশনে প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে এবং তোমাদের জন্য আরেকটি গুড নিউজ হচ্ছে তোমরা যারা ইতিহাস বিভাগের তোমাদের আহ অনার্স প্রথম বর্ষ ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচে 2025 এ 50% হারে ভর্তি চলছে মাত্র ১,০০০ টাকা। এটা চলবে হচ্ছে এই জুলাই মাস, পুরো জুলাই মাস জুড়ে মানে ৩০শে জুলাই পর্যন্ত। আর এটার কোর্স ডিউরেশন হচ্ছে সর্বশেষ পরীক্ষা পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ১লা আগস্ট ২০২৫ এবং এই কোর্সে যা থাকবে তোমার মেজর ৪ টি সাবজেক্ট সহ নন মেজর ২ টি সাবজেক্ট, ৬ টি সাবজেক্টের একদম ফুল কোর্স সবগুলো প্রশ্ন তোমাদের পড়ানো হবে। এখান থেকে তোমাদের 100% প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। তো চলো আজকে আমরা তোমাদের সাজেশন দেব হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬। আর প্রথমে আমরা দেখব ক বিভাগ। আর ক বিভাগের ক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা প্রথমে ২০১০ সালের প্রশ্ন থেকে দেখে নেই। ক নাম্বার, কোন পর্বত ভারতকে দুভাগে বিভক্ত করেছে? বিন্ধ্য পর্বত ভারতকে দুভাগে বিভক্ত করেছে। সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় কত সালে? ১৯২১ সালে। আর্যদের আদি বাসস্থান কোথায়? মধ্য এশিয়ার ভারতে। আচ্ছা, এইখানে হবে হচ্ছে বিভক্ত। এটা একটু তোমরা কারেকশন করে নাও, বিভক্ত। আচ্ছা, আর্যদের আদি বাসস্থান হচ্ছে মধ্য এশিয়ার ভারতে। বেদ কোন ধরনের গ্রন্থ? ধর্মীয় গ্রন্থ। কোন লিপিতে ধর্ম কথাটির উল্লেখ পাওয়া যায়? অশোকের লিপিতে। বৈদিক সাহিত্যের প্রাচীন গ্রন্থের নাম কি? বেদ। আর্য শব্দের অর্থ কি? জাতি বা ভাষা। দক্ষিণ ভারতের রাজাদের উপাধি কি ছিল? রাজা। জৈন ধর্মের প্রবর্তক কে? মহাবীর। গৌতম বুদ্ধ কোন গ্রামে জন্মগ্রহণ করেন? লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেন। মেগাস্থিনিস কে ছিলেন? চন্দ্রগুপ্তের রাজসভায় গ্রিক রাষ্ট্রদূত। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? মেগাস্থিনিস। শকাব্দের প্রচলন করেন কোন সম্রাট? কুষাণ সম্রাট কনিষ্ক। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। হিউয়েন সাং কোন দেশের পর্যটক ছিলেন? চীন দেশের। হর্ষবর্ধন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? আহ হর্ষবর্ধন প্রথমে হচ্ছে শৈব এবং পরবর্তীতে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিলেন। সুলতান মাহমুদের সবচেয়ে বড় অভিযান ছিল কোনটি? সোমনাথ মন্দির। মামলুক বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। সুলতানা রাজিয়ার পিতা কে ছিলেন? ইলতুৎমিশ। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? ১১৯১ সালে। ভারতবর্ষের তোতা পাখি কাকে বলা হয়? খুশবুকে। আমির খুশবুকে। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। লাখ বক্স বলা হয় কাকে? কুতুবউদ্দিন আইবেককে।
2011 সালের প্রশ্ন। ভারতের প্রাচীন সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা। মহাভারতের রচয়িতা কে? কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। প্রাচীন ভারতে ব্যবহৃত দুটি লিপির নাম লিখো। ব্রাহ্মী লিপি ও খরোষ্ঠী লিপি। রাজতরঙ্গিনী কে রচনা করেন? কলহন। হরপ্পা ও মহেঞ্জোদারোর অবস্থান কোথায়? পাকিস্তানের সিন্ধু নদের মোহনায়। বেদ কত প্রকার? 4 প্রকার। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আর্যদের মূল পেশা কি ছিল? কৃষি। গৌতম বুদ্ধের মাতা ও পিতার নাম কি? শুদ্ধোদন ও মাতা হচ্ছে মায়াদেবী। নির্বাণ কি? অনন্ত মুক্তি। কৌটিল্য কে ছিলেন? চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরিসেন। নন্দ বংশের শেষ রাজার নাম কি? ধননন্দ। মগধের রাজধানীর নাম কি? রাজগৃহ বা রাজগীর বা মিরিব্রজ। অশোক কখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? কলিঙ্গ যুদ্ধের পর। আরবদের বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন? রাজা দাহির। সুবক্তগিন কে ছিলেন? সুলতান মাহমুদের পিতা। শাহনামা রচনা করেন কে? বিখ্যাত কবি ফেরদৌসী। সুলতানা রাজিয়া কে ছিলেন? ইলতুৎমিশের কন্যা ও দিল্লি সালতানাতের অধিকর্তা। ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? আফ্রিকার মরক্কোর অধিবাসী। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুঘলক। তারিখি ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা কে? জিয়াউদ্দিন বারানী। লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদী। মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 2012 সালের প্রশ্ন। হিমালয় ভারতবর্ষের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। রামায়ণের সংকলক কে? কীর্তিবাস ওঝা। কুরু জনপদের রাজধানী কোথায় ছিল? ইন্দ্রপ্রস্থ। মহেঞ্জোদারোর সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি কোনটি? বৃহৎস্নাগার। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? মহাবীর। হর্ষচরিতের রচয়িতা বাণু ভট্ট। হিউয়েন সাং কখন ভারতে এসেছিলেন? 7ম শতকে। আর্যদের ভাষা কি ছিল? আর্য ভাষা। অশোক কোন যুদ্ধে অংশ নিয়েছিলেন? কলিঙ্গ যুদ্ধে। অশোক কোন বংশের শাসক ছিলেন? মৌর্য বংশের। কাকে আলেকজান্ডার তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন? রাজা পুরুকে। পাটনার প্রাচীন নাম কি? পাটলিপুত্র। কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে? কনিষ্ক। ভারতে স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন কে? মুহাম্মদ ঘুরি। সোমনাথ মন্দির ভারতের কোথায় অবস্থিত? গুজরাটে। জিয়াউদ্দিন বারানী রচিত একটি গ্রন্থের নাম লিখো। তারিখি ফিরোজশাহী। মালিক কাফুর কে? সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি। তথাকথিত দাস বংশের প্রথম সুলতান কে ছিলেন? কুতুবউদ্দিন আইবেক। ইলতুৎমিশ প্রবর্তিত রৌপ্য মুদ্রার নাম কি? তক্তা। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালালউদ্দিন খলজি। প্রতীক-ট্রাম্য মুদ্রা কে প্রচলন করেন? মুহাম্মদ বিন তুঘলক। মুহাম্মদ বিন তুঘলক তার রাজধানী কোথায় স্থানান্তর করেন? দেবগিরিতে। দিল্লির সুলতানের পতন হয় কত খ্রিস্টাব্দে? 1526। 2013। হরপ্পা কোন জেলায় অবস্থিত? পাঞ্জাবের মন্টগোমারি। বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী পুরুষপুর বা পেশোয়ারে ছিল। হরিসেন কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি। শাহনামা রচনা করেন কে? কবি ফেরদৌসী। কিরান উস সাদঈন গ্রন্থের রচয়িতা কে? আমির খসরু। লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদী।
সম্রাট বাবরের পূর্ণ নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কুতুব মিনারের নামকরণ হয় কার নাম অনুসারে? প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে। গাজী মালিক কার উপাধি ছিল? গিয়াসউদ্দিন তুঘলকের। খারাজ কি? ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের মালিকানা অথবা ভোগকৃত জমি থেকে যে কর আদায় করা হয় তাকে খারাজ বলে। 2014 সালের প্রশ্ন। আচ্ছা, সরি। ভারতের প্রাচীন সভ্যতা কোনটি? আচ্ছা, এটা হবে হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা। আর্য শব্দের অর্থ কি? বিশ্বস্ত মানুষ বা একই জাতির মানুষ। ইন্ডিকার রচয়িতা কে? মেগাস্থিনিস। জৈন ধর্মের প্রবর্তক মহাবীর। কৌটিল্য কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। অশোক কখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? কলিঙ্গ যুদ্ধের পর। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরি এল। কনিষ্কের রাজধানীর নাম কি ছিল? পুরুষপুর বা পেশোয়ার। আরবদের বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন? দাহি। সুলতানা রাজিয়া কোন বংশের শাসক ছিলেন? দাস বংশের। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। 2015 সালের প্রশ্ন। কোন পর্বত ভারতকে দুভাগে ভাগ করেছে? বিন্ধ্য পর্বত। মহাভারতের রচয়িতা কে? কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? দক্ষিণ-পূর্ব ইউরোপে। রাজতরঙ্গিনী কে রচনা করেন? কলহন। অশোক কোন বংশের শাসক ছিলেন? মৌর্য বংশের। কোন লিপিতে ধম্ম কথাটির উল্লেখ পাওয়া যায়? কুষাণ বংশের। আচ্ছা, এটা নেই, এটা তোমরা একটু উপর থেকে দেখে নিও। কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে? কনিষ্ক। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। সুবক্তগিন কে ছিলেন? সুলতান মাহমুদের পিতা। সুলতান মাহমুদের সবচেয়ে বড় অভিযান কোনটি? সোমনাথ মন্দির অভিযান। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। দিল্লি সালতানাতের পতন হয় কত খ্রিস্টাব্দে? 1526 খ্রিস্টাব্দে। 2016 সালের প্রশ্ন। ভারতের প্রাচীন সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা। আর্য শব্দের অর্থ জাতি বা ভাষা। ইন্ডিকার রচয়িতা কে? মেগাস্থিনিস ইন্ডিকার রচয়িতা। জৈন ধর্মের প্রবর্তক কে? মহাবীর। কৌটিল্য কে ছিলেন? চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন। অশোক কখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? কলিঙ্গ যুদ্ধের পর। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরি সেন। কনিষ্কের রাজধানীর নাম কি ছিল? পেশোয়ার। আরবদের বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন? রাজা দাহির। সুলতানা রাজিয়া কোন বংশের শাসক ছিলেন? দাস বংশের। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালালউদ্দিন খলজি। দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। 2017 সালের প্রশ্ন। বেদ শব্দের অর্থ জ্ঞান। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ।
মহেঞ্জোদারো শব্দটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? 1921 সালে। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। মগধের রাজধানীর নাম কি? পাটলিপুত্র। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে? কনিষ্ক। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাটে। ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? মরক্কোর। ভারতে স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন কে? আলাউদ্দিন খলজি। প্রতীক গ্রাম্য মুদ্রার প্রবর্তন করেন কে? মুহাম্মদ বিন তুঘলক। 2018 সালের প্রশ্ন। কোন পর্বত ভারতকে দুভাগে বিভক্ত করেছে? বিন্ধ্য পর্বত। হরপ্পা কোন জেলায় অবস্থিত? হরপ্পা পাঞ্জাবের মন্টগোমারি জেলায় অবস্থিত। আর্য শব্দের অর্থ বিশ্বস্ত মানুষ বা জাতির মানুষ। ইন্ডিকার রচয়িতা কে? মেগাস্থিনিস। চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। হরিসেন কে ছিলেন? এলাহাবাদ প্রশস্তির রচয়িতা। সুবক্তগিন কে ছিলেন? সুলতান মাহমুদের পিতা। সুলতান মাহমুদের সবচেয়ে বড় অভিযান ছিল কোনটি? সোমনাথ মন্দির। কুতুব মিনারের নামকরণ হয় কার নাম অনুসারে? বিখ্যাত সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর নাম অনুসারে। সুলতান ইলতুৎমিশ কোন বংশের শাসক ছিলেন? দাস বংশের। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালালউদ্দিন খলজি। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। 2019 সালের প্রশ্ন। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? মধ্য এশিয়া। প্রাচীন ভারতে কয়টি মহাজনপদ ছিল? আচ্ছা, এটা একটু আমি পিন্ড কমেন্টে দিয়ে দেব। সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন? মৌর্য বংশের। কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে? কলিক। রাজত্রগিনী কে রচনা করেন? কলহন। আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন? রাজা দাহির। রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবেক। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। প্রতীক তাম্র মুদ্রা কে প্রবর্তন করেন? মুহাম্মদ বিন তুঘলক। দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। 2020 সালের প্রশ্ন। সিন্ধু সভ্যতা অন্য কি নামে পরিচিত? মহেঞ্জোদারো সভ্যতা। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। জৈন ধর্মের প্রবর্তক কে? মহাবীর। রামায়ণের সংকলক কে? কীর্তিবাস ওঝা। হর্ষচরিতের রচয়িতা বানু ভট্ট। কৌটিল্য কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। মগধের রাজধানীর নাম কি? পাটলিপুত্র। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাটে। কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা আল বেরুনি। ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? মরক্কোর। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক। দিল্লি সালতানাতের পতন হয় 1526 খ্রিস্টাব্দে। 2021 সালের প্রশ্ন। ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? ভারত মহাসাগর। মহাভারতের রচয়িতা ব্যাসদেব। মেগাস্থিনিস কে ছিলেন? চন্দ্রগুপ্তের রাজসভায় গ্রিক রাষ্ট্রদূত। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। সেলিউকাস কে ছিলেন? গ্রিক সম্রাট আলেকজান্ডারের বিখ্যাত সেনাপতি। সম্রাট অশোক কোন রাজবংশের শাসক ছিলেন? মৌর্য বংশের। কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্তকে। ভারতের মামলুক বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সালতানাতের একমাত্র মহিলা সুলতান কে ছিলেন? রাজিয়া সুলতান। সুলতান রাজিয়া। ভারতবর্ষের তোতা পাখি কাকে বলা হয়? আমির খুশবুকে। মুহাম্মদ বিন তুঘল কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন? দেবগিরিতে। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1526 সালের 21শে এপ্রিল। 2022 সালের প্রশ্ন। ভারতের প্রাচীন সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা। আর্যদের মূল পেশা কি ছিল? কৃষি। জৈন ধর্মের প্রবর্তক মহাবীর। কাকে আলেকজান্ডার তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন? রাজা পুরুকে। চন্দ্রগুপ্ত মৌর্যের জন্মস্থান পাটালিপুত্রে। চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1191 সালে।
চাচনামা গ্রন্থটি কোন ভাষায় রচিত? আরবি ভাষায়। কাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? ইলতুৎমিশকে। মালিক কাফুর কে ছিলেন? সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি। ফিরোজ শাহ তুগলক কতটি কর বাতিল করেছিলেন? ২৩টি। দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ তুঘলক। ২০২৩ সালের প্রশ্ন। কোন পর্বত ভারতকে দুভাগে বিভক্ত করেছে? বিন্ধ্য পর্বতমালা। সিন্ধু সভ্যতা অন্য কি নামে পরিচিত? হরপ্পা। মহাভারতের রচয়িতা ব্যাসদেব। মহাবীর কে ছিলেন? জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। বৌদ্ধ ধর্ম গ্রন্থের নাম কি? ত্রিপিটক। রাজতরঙ্গিনী কে রচনা করেন? কলহন। মগধের রাজধানীর নাম কি? রাজগৃহ বা রাজগীর। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? ভারতের গুজরাটে। কে সিন্ধু বিজয় করেন? ইমামউদ্দিন মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফি। সুলতান মাহমুদের সবচেয়ে বড় অভিযান ছিল ভারত। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। আর এ ছিল তোমাদের ক বিভাগ। এরপর হচ্ছে তোমাদের প্রতিটা অধ্যায় অনুযায়ী তোমরা এগুলো একটু দেখে নেবে। আর আমরা যাবো এবার হচ্ছে খ বিভাগে। আর এই হচ্ছে তোমাদের খ বিভাগ। আর তোমরা তোমাদের সাজেশন গুলো নেওয়ার পরেই খ বিভাগ এবং গ বিভাগগুলো দেখতে পাবে। আর আমাদের সাজেশনে খুবই অল্প প্রশ্ন দেওয়া রয়েছে এবং যেগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার এভাবে বোল্ড আকারে রয়েছে। তো তোমরা যারা এই সাজেশন গুলো নিতে চাও তারা অবশ্যই আমাদের তোমরা যারা তোমাদের ইতিহাস বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সাজেশন গুলো নিতে পারো। আর তোমাদের এই ইতিহাস বিভাগের প্রতিটা সাবজেক্টের জন্য একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে, যেটি আহ, পরিশোধ করার পরে তুমি তোমার সবগুলো সাজেশন নিতে পারবে। আর তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইতিহাস বিভাগ রয়েছে, ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচ 2025 এ যারা ভর্তি হতে চাও 50% ছাড়ে মাত্র 1000 টাকায়, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।